নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, কণিকার একটা ভিডিও দেখলাম। ওই ভিডিওতে কণিকা ননদকে নিয়ে, শাশুড়িকে নিয়ে বেশ ভালোই নিন্দ করছে। কণিকার কিছু কিছু দর্শকরা কণিকাকে দশভুজা বলতো। কেন কণিকাকে দশভুজা বলতো? ওরকম স্বামী নিয়ে, পুরো ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, ননদদের নিয়ে, সন্তান নিয়ে, ভাসুর নিয়ে, যা নিয়ে মুখ বুজিয়ে সংসার করত। তার কোনো অবজেকশন ছিল না ফ্যামিলির প্রতি, যার জন্য দর্শক বন্ধুরা ওকে দশভুজা বলতো। সেই দশভুজার আজকের দম শেষ। সে এখন ক্যামেরা খুলে শাশুড়ি ননদকে নিয়ে নিন্দ করতে বসে পড়েছে। তা আমি এই দশভুজা কণিকাকে আমার ভিডিওর মাধ্যমে কিছু বলবো। কণিকা, তোমরা যদি এটা নাটক করে থাকো এবং তুমি যদি নাটক করে থাকো, তাহলে এখানে স্টপ করো, এই নাটকটা এখানে বন্ধ করো। আর যদি তোমাদের পারিবারিক কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে নিজেদের মধ্যে মেটাও ক্যামেরার পিছনে। তুমি কি কন্ট্রোভার্সি চাও? সেই রকমই তো তুমি করছো। তোমার ব্লগ ভিডিও বন্ধ করে দিয়ে তুমি ক্যামেরা খুলে তোমার শাশুড়ি ননদকে নিয়ে নিন্দা করতে বসে পড়েছো। আর যখন সবাই ছেঁকে ধরবে তখন তুমি নিতে পারবে না, তখন কি করবে? কেস কামারির দিকে দৌড়াবে। আজকের দেখো, তুমি নিজেকেও বিক্রি করছো, তোমার শাশুড়ি ননদকেও বিক্রি করছো ইউটিউবে। তোমাকে তোমার দর্শকরা দশভুজা বলতো। কেন বলতো? একটু আগে বললাম। কারি কারি মাংস, মাছ এনে একদম গামলা ভর্তি করে রান্না করছো, কড়া বড় বড় হাঁড়ি নামাচ্ছ, দশভুজা। এক হাতে সব করছো, মুখ বুজিয়ে ওরকম স্বামীর সেবা করছো। কাজ কোথায় গেল তোমার সেই দশভুজার রূপ? বেরিয়ে গেল? অরিজিনাল রূপটা তোমার এসে গেছে সামনে? তোমার দম শেষ হয়ে গেল? তুমি যেভাবে কথাগুলো বললে, আমার মনে হয় না কোনো ভদ্রবাড়ির বউ বলবে। এবং তোমার ননদ যা শুরু করেছে, আমার মনে হয় না কোনো ভদ্রবাড়ির মেয়ে এরকম বলবে। শাশুড়ির কথা বাদই দিলাম, তোমার শাশুড়ির কথা বাদই দিলাম। তুমি যেভাবে আজকে তোমার শাশুড়িকে কথাগুলো বললে, তুমি কি বার্তা দিচ্ছ? তোমার ভিডিওর মাধ্যমে তুমি কি বার্তা দিচ্ছ? তোমার কাছ থেকে কি শিখবে? তাহলে একটা কথা সত্যি করে বলছি, তোমাকে আর টিনাকে দেখে না আমার কাজের এনার্জি বাড়তো। এটা আমার বাড়ির লোকরা জানে, একদম মিথ্যে বলছি না। যখন তোমার প্রথম ভিডিওগুলো দেখতাম, আমি বলতাম, বাহ, এটা কি সুন্দর কাজ করছে। আমি পরের দিন একদম তোমাদের কথা ভেবে কাজ করতাম। টিনাকে দেখে আমার কাজের এনার্জি বাড়তো। ওইটুখানি মেয়ে যদি অত কাজ করতে পারে, আমি কেন করবো না? আর আজ তোমার এনার্জি লস হয়ে গেছে। তুমি আজকে বসে বসে তোমার শাশুড়িকে বলছো, প্রথম বলেছো তোমার ননদকে। আচ্ছা কণিকা, তোমার ননদ কি ইউএসএ থাকে, বিদেশে থাকে? যে কথাগুলো তোমার ননদকে সামনাসামনি বলতে পারো, তুমি থাকো ওপরে, ননদ থাকে নিচে। এমনভাবে ভিডিও ক্যামেরা খুলে বলছো তোমার ননদ যেন 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাকে, তার সাথে যোগাযোগ নেই, কথা নেই, তাই ক্যামেরা খুলেই বলতে বসি। কি হবে? দর্শক বন্ধুদেরকে বলে কিছু ভিউ পাবে, নিজেদের মান সম্মানটা খেয়ে নিচ্ছ, নিজেরাই বিক্রি করছো। ননদ তো ইউএসএ থাকে না, এই কথাগুলো তো সরাসরি বলতে পারো। আর তোমার ননদও তো তাই করছে। তুমিও লন্ডনে থাকো না যে ক্যামেরা খুলে বলতে হবে। নিজেদের ব্যাপারটা ক্যামেরার পিছনে তো মেটাতে পারো। তুমি কি ধরনের কথাগুলো বললে? তার মানে তুমি এতদিন মুখোশ পড়েছিলে, মুখোশ পরে ভিডিওগুলো ছাড়তে, তাই তো? যতই নাটক করো, যাই করো, এই কথাগুলো কেউ ওপেন ক্যামেরায় বলে? খাবার খোঁটা কেউ দেয়? ভালো মন্দ খাইয়েছি, বিরিয়ানি খাইয়েছি, হ্যান খাইয়েছি, ট্যান খাইয়েছি, তখন আমি খুব ভালো ছিলাম। তোমার শাশুড়িকে এই কথা কোনোদিন তোমাদেরকে বলতে পেরেছে? তুমি বলছো তুমি ভোরবেলা যেতে দর্শকদেরকে বলছো, তোমরাও দেখেছো আলু টালু কেটে দিতাম। হ্যাঁ, দেখেছি। সেই জন্যই তো বললাম, তোমাদের ওই কাজকর্ম দেখে আমি এনার্জি পেতাম। তাহলে তোমার শাশুড়িকে তুমি যেরকম রেডি করে দিতে আলু পেঁয়াজ কেটে, তোমার শাশুড়ি কিন্তু শ্যামনগর থেকে শিয়ালদা কম দূর না, ওই রাতে অন্ধকার ভোরবেলা তিনি কিন্তু আসতো। কার জন্যে আসতো? তোমার জন্য, তোমার হাজব্যান্ডের জন্য। কারণ তোমার হাজব্যান্ডের ওষুধের পয়সা জোগাতে হবে, তোমাদের খাওয়াতে হবে, তোমার বাচ্চাটাকেও খাওয়াতে হবে। আর আজ তুমি এই মানুষটাকে এই বড় বড় কথা বলছো। হ্যাঁ, কী ধরনের কথা বললে?
উনি একা খেয়েছিল শিয়ালদা স্টেশনে এসে ওই লুচি তরকারি বিক্রি করে পয়সা কামিয়ে? সেই পয়সা তুমিও খেয়েছিলে, তোমার বড় খেয়েছিলে, তোমার বড় খেয়েছিল। তোমার শাশুড়ি শিয়ালদা স্টেশনে গিয়ে যে খাবারের দোকানে পয়সাটা খাবার বিক্রি করে যে পয়সাটা রোজগার করেছে, সেই পয়সা উনি একা খাননি বা ওনার মেয়েদেরকে খাওয়াননি। হ্যাঁ, পরে কোনো কিছু গিফট টিপ দিয়েছে, কিন্তু বেশিরভাগ খরচা করেছে তোমার পিছনে। এবং তোমার ভিডিওতে আমি দেখেছিলাম, তুমি বলেছিলে আমার বর সরকার থেকে যে পয়সাটা ওষুধের জন্য পায় সেই পয়সা কিছু হয় না। আমার শাশুড়ি মায়ের না থাকলে, আমাদের আজ এই দোকানটা না থাকলে আমরা না খেয়ে মরতাম। আর সেই শাশুড়িকে বসে বসে এরকম বড় বড় কথা বলছো। তুমি এমন কথা বলছো তোমার হাজবেন্ড যেন মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করে। কি বড় বড় কথা! যার হাজবেন্ডের মানে কেউ না ধরলে নাড়াচাড়ার উপায় নেই, তার বইয়ের এরকম বড় বড় কথা! কি ধরনের কথা বলছো তুমি একটা বয়স্ক মানুষকে নিয়ে? নাটক করো যাই করো, এই কথাগুলো ঠিক বলনি। যাদের স্বামীরা সুস্থ সবল, যারা বড় বড় সরকারি চাকরি করে, তাদের বউদেরও এরকম গরমের কথা নেই। তুমি যে আজকে গরমের কথা বললে, শোনো কনিক, একটা কথা বলি, কে বাড়ি করেছে না করেছে দেখার দরকার নেই। ওই জায়গাটা হচ্ছে তোমার শ্বশুরের, শাশুড়ি মায়ের। ওই বাবা মার সম্পত্তি ছেলে মেয়ের উভয় পক্ষে সবাই পাবে, সবার জোর আছে। সে তুমি বাড়ি করেছো কি করেছো সেটা কেউ দেখবে না, আইন দেখবে না। শাশুড়ি মা যেরকম ছেলেকে ফেলতে পারবে না, মেয়েকেও ফেলতে পারবে না। মেয়ে যদি অসুবিধা হয় মা নিশ্চয়ই দেখবে। মেয়েরা বিয়ে হয়ে গেলে কি পর নাকি? আর যদি তোমার কিছু অসুবিধা হয়, তোমার বাপের বাড়ি গিয়ে থাকলে তোমার বাপের বাড়ির লোকরা ফেলে দেবে তোমাকে? তুমি আজ বড় বড় কথা বলছো। যার স্বামী অসুস্থ, তার বইয়ের এরকম বড় বড় কথা। তোমার কথার জন্য আমি বলতে এলাম। চলে যাও আমাকে নিয়ে থানায়। তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ, এটা কন্ট্রোভার্সি? একটা বয়স্ক মানুষকে ছোট করা, কাকে কি খাইয়েছে তুলনা দেওয়া? তোমাকেও তো খাইয়েছে তোমার ননদরা ডেকে। হয়তো তোমার শাশুড়ি বললো তো যে আমার বড় ছেলে অব্দি খরচা করেছে, ঠিকই তো বলেছে। আজ তোমার ইউটিউবের পয়সা আছে বলে তুমি দুটো কথা মানে বড় বড় কথা বলছো। যখন ইউটিউব পয়সা দেওয়া বন্ধ করে দেবে তখন তুমি কি করবে? কি করবে তখন? তোমার যে অরিজিনাল চরিত্রটা না তুমি তুলে ধরলে, বুঝেছো তো? এটাই হচ্ছে তোমার অরিজিনাল চরিত্র। চাই অভিনয় করো আর চাই সত্যিই বলো। ভালো মানুষ হলে, ভালো মনের মেয়ে হলে এই কথাগুলো বলতে না। আর তোমাকে নিয়ে যখন কেউ মানে অনেকেই নোংরাভাবে কাটাছেড়া করেছিল, তোমার সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন করেছিল, তখন তুমি কি করে হজম করেছিলে? তখন কি পয়সা ছিল না বলে এই জন্যে ওইগুলো হজম করে নিয়েছো? তারপরে নিতে পারো না, আবার চলে গেলে কেসের দিকে। এখন তাহলে কি করছো বসে বসে? তোমার এই মিথ্যে কথা, তোমার এই মিথ্যের জন্য যদি কোনিকে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে বসে বলছি, শোনো আমি কাউকে ভয় পাই না, আমি পরিষ্কার কথা বলছি। তুমি যদি কন্ট্রোভার্সি চাও, আর আমি যদি তোমাকে নিয়ে আমি পিছনে কারোর ঘেঁটে আনতে চাই না। আমি একবারও বলে গেছি যে আমার আত্মীয় স্বজন তোমার ওইখানেই থাকে। তোমরা যে নাটক করছো সেটা পুরো আমি বেরিয়ে যাবে যে তুমি নাটক করছো। আর যদি দমের যদি কন্ট্রোভার্সি চাও, তাহলে আমি যদি তোমাদের পিছনে পড়ে যাই টিকতে পারবে না। আর আমি কেস ফেসে ভয় পাই না, বলে দিলাম। এগুলো বন্ধ করো। তোমার বাচ্চার চরিত্রের কথা উঠেছে তোমার কথার জন্য। তুমি আর তোমার হাজবেন্ড বসে বলেছিলে যে আমি এই অবস্থাতে বিয়ে করেছি। একটা মানুষের যদি কোমরের কোনো জোর না থাকে, হাতের না জোর থাকে, তাহলে তার বাচ্চাটা হয় কি করে? তোমাদের মিথ্যের জন্য তোমার ওই বাচ্চার প্রতি আঙুল উঠেছে। আর আজও সেম কাজ, এই একই কাজ করে যাচ্ছে। বসে বসে শাশুড়ি মাকে নোংরা কথা বলে যাচ্ছে। এবারে যখন সবাই মিলে ধরবে তখন নিতে পারবে তো? তোমার বিয়ের আগে তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে না বিয়ের পরে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি ভালো মতন জানি, কিন্তু আমি কোনোদিন বলতে আসিনি। যদি তুমি চাও পুরো দমে, আমি তাহলে পুরো ফাঁস করবো। কারোর কথা শুনে না, নিজের ক্ষমতা আছে সব কিছু বের করে আনা ইউটিউবে ঢালার, বুঝেছো তো? যার জন্য বলছি তুমি চুপচাপ এই নাটক বন্ধ করো। আর নিজেদের এই যে বাড়ির যদি সত্যি ঘটনা হয়ে থাকে নিজেদের মধ্যে মেটাও। কারণ এমনিতে কন্ট্রোভার্সিদের জন্য ইউটিউব খোলা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, ভালো লাগছে না। আর তোমরা বড় বড় ইউটিউবাররা, ব্লগাররা ওইসব ছেড়ে দিয়ে বসে বসে কন্ট্রোভার্সি করছো। শাশুড়ির মাকে খাওয়াচ্ছ, কেউ কাউকে খাইয়ে খোঁটা দেয়, এরকম তুমি খোঁটা দিচ্ছ। অরিজিনাল তোমার মুখোশটা আজকে তুমি খুলে দিয়েছো। অনেক আগেই খুলে পড়ে গেছিলো তোমার অনেক কিছু ব্যবহারে। প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলে তোমার এই ইউটিউব ক্যারিয়ারটা এগিয়ে নিয়েছো। আরেকটা কথা বলে আমি ভিডিওটা শেষ করবো। তুমি কী ভেবেছো তোমাকে দেখে এত সাবস্ক্রাইবার বেড়েছে? তোমার ওই অসুস্থ স্বামীকে দেখেই এতগুলো তুমি সাবস্ক্রাইবার করেছো, এতটা এগিয়ে গেছো।
তোমাকে দেখে কেউ দেয়নি, তোমার প্রতি সিম্পাথি করেছে, দয়া দেখিয়েছে, তুমি একটা এরকম স্বামী নিয়ে আছো। আর দিনের পর দিন দর্শক বন্ধুদেরকে অনেক মিথ্যে কথা বলেছো, বুঝেছো? আমার মুখটা খুলিও না কণিকা। তো শোনো, এখানে নাটক বন্ধ করো কণিকা, আর আজকে আমি তোমাকে ত্যাগ করব। বন্ধুরা, কণিকা এবং কণিকার ননদ এমনভাবে অশান্তি করছে যেন ননদের সাথে কণিকার দেখা হচ্ছে না, আর ননদের সাথেও ভাইয়ের বউয়ের যেন দেখা হচ্ছে না। ননদ থাকে লন্ডনে আর ভাইয়ের বউ থাকে ফ্রান্সে। সেইভাবে এরা ক্যামেরা খুলে নাটক শুরু করেছে। বন্ধুরা, নাটকের মাধ্যমে এমন কিছু কথা কণিকা বলেছে, সেগুলো নেওয়া যায় না। খাবার তুলো না, ওই মাটাকে বলছে যে এরকম আমি এখন খাওয়াতে পারবো না, নিজেই কিন্তু বললে আমি কাজ ছাড়ি, মানে ওনার দোকান বন্ধ করে দিয়েছি। তাহলে এগুলো নাটক না তো কি? হ্যাঁ, ছেলে যখন কিছু করতে পারছে না, তাহলে বউ যখন করছে, বউ তো মাকে খাওয়াবে, তাই না? এটাই তো নিয়ম। আর এই কথাগুলো শুনে ভিডিওটা না করে থাকতে পারলাম না। চলো বন্ধুরা, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।